মা বলছে আর পাঠাবে না, অর্থাৎ যে জামাই শ্মশানে থাকে সংসারের ভাবনা ভাবে না, তবুও মা দুর্গা আবার ফিরে যেতে হয়। তাহলে সেদিন আমাদের মা দুর্গার সেই ভিক্ষা দিয়ে শুরু করলেন। ভিক্ষা বলতে বলতে যাচ্ছে আর বলছে ভিক্ষা দাও ও নগরবাসী, ভিক্ষা দাও ও নগরবাসী। কে বলছে? ভগবান বামন অবতার বলতে বলতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? না বলি মহারাজের দরবারে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দেখছে বলি মহারাজের দরবারে গিয়ে উপস্থিত। দূর থেকে বলি মহারাজের দেখলো যে সমস্ত সৈন্য সামন্ত দেখলো যে একজন বেটে কাটো, একজন বামন হিসাবে, অর্থাৎ বেটে কাটো বামন অবতার, অর্থাৎ ভগবান একটি বামনের রূপ ধরে, বামন মানে বেটে কাটো রূপ ধরে হাঁটতে 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 রাজপ্রাসাদে হাঁটছে। সবাই নগরের লোক দেখছে, এত জ্যোতি এত রূপ এই ভগবান, অর্থাৎ এই ছেলেটি। দেখতে দেখতে চোখ ভরে দেখছে সবাই। বলি মহারাজ দূর থেকে রাজপ্রাসাদ থেকে দেখতে পেলেন একজন আসছেন, একটা ছাতা কমণ্ডলু এবং ভিক্ষার পাত্র এক হাতে নিয়ে আসছে। আস্তে আস্তে রাজ দরবারে গিয়ে বলছে বলি মহারাজের সঙ্গে দেখা করবে। সেদিন বলি মহারাজের অনেক বড় ব্রাহ্মণদের ভোজন করছিলেন, দান ধ্যান অনেক করছিলেন তিনি। তাই বলি মহারাজকে দেখতে পেয়ে, তার এই রূপ দেখতে পেয়ে বলি মহারাজ বড় আহ্লাদিত হলেন, বড় আনন্দিত হলেন। হতে গিয়ে হঠাৎ বললেন, কে আছো? ওই রূপবান বালকটিকে আমার কাছে এনে দাও। এই সুন্দর ব্রাহ্মণ ছেলে আমার দরবারে একটা ভালো জায়গা দিয়ে বসাও। বলি মহারাজের কাছে আস্তে আস্তে এসে একটি ভালো সিংহাসন দিয়ে বসানো হলো। দূর থেকে শুক্লাচার্য অর্থাৎ দত্তগুরু বুঝতে পেরেছে এত রূপ, এত ঐশ্বর্য, অর্থাৎ এত জ্যোতি, এ নিশ্চয়ই ভগবান বিষ্ণুর কোন রূপ হবে। এর ফাঁদে যাতে বলি না পড়ে, তাই ছুটতে ছুটতে বলির কাছে এসে বলছে, বলি এই যুবকের যা চেহারার যা জ্যোতি, এটা মনে হচ্ছে যে বিষ্ণুর কোন রূপ হবে, তুমি এর ফাঁদে পড়ো না। বলি মহারাজ বলছে, হোক, বিষ্ণু অনেক অবতার নিয়ে আমার বংশের হিরণ্যককে মেরেছে, এইরকম একটি ব্রাহ্মণের বেশ কখনো ভগবান ধরতে পারে। আর এত সুন্দর ভগবান তো নৃসিংহ রূপ হয়ে আমার দাদুর পিতা অর্থাৎ হিরণ্যকশিপুরকে হত্যা করেছিল, এ হতে পারে। তাই গিয়ে বললেন, ব্রাহ্মণকে বললেন আপনি সেবা গ্রহণ করুন। তাই ব্রাহ্মণ সেবা গ্রহণ করলো, অনেক ফল অনেক কিছু ভালো করে সেবা টেবা করার পরে ভগবানকে বলছে আপনি দান কি নেবেন? তো দান কি নেবেন? বলছে তোমার কাছে দেওয়ার মতো আমার কিছু দান নেই। বলছে এত ত্রিভুবন আমি জয় করেছি, স্বর্গ মর্ত পাতাল সমস্ত আমার হাতের মধ্যে, ঐশ্বর্য ধন সম্পত্তি সবকিছু আমার কাছে। সামান্য একটা বালক বলছে যে আমার দেবার ক্ষমতা নেই, যত তো ক্রোধিত হচ্ছে, অর্থাৎ তাকে অপমান করছে রাজাকে। তো রাজাকে অপমান করছে। আমরা দেখবেন পুরী অনেকেই গেছেন, ভগবানের যে ভক্তের যে ভগবানের সব থেকে বড় ঐশ্বর্য হচ্ছে ভগবানের সব থেকে বড় ভক্ত। আপনারা যারা পুরীতে যাবেন দেখবেন মাধব দাসের একটি আশ্রম আছে। তো মাধব দাস সেই পুরীর আশ্রমের কাছেই দেখবেন মাধব দাসের আশ্রম, তার মন্দির আছে, মাধব দাসের মন্দির। তার পুরী যারা উৎকল রাজ্যে মাধব দাস গোস্বামীর বড় নাম ডাক। আমাদের রাজ্যে যেমন ভগবান গৌরাঙ্গের নাম ডাক, ওখানেও যেমন নাম ডাক গৌরাঙ্গের, মাধব দাসেরও খুব নাম ডাক। তাই মাধব দাস কে ছিলেন? না, মাধব দাস একজন শূদ্র রূপে ছিলেন। তিনি প্রত্যেক দিন ওই জগন্নাথ মন্দিরের আগের দিকে কাঁদতেন ভগবানের কাছে, বড় পরম বৈষ্ণব ছিলেন, অর্থাৎ তিনি ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন। জগন্নাথ মন্দিরের দুয়ারে ঢুকতে দিত না বলে প্রত্যেক দিন বসে বসে কাঁদতেন, নয়ন ভরে কেঁদে
ঠপা ঠপা জল পড়তো, রাস্তায় পড়তো, সন্ধ্যেবেলা আবার বাড়ি ফিরে যেত। একদিন দেখলো যে, দেখবেন আপনারা অনেকেই পুরীতে যান, দরজা বন্ধ করতে হয়, পুরীর মন্দিরের দরজা, আচ্ছা ভগবানের যে দরজাটা বন্ধ করতে হয় রাত্রিবেলা, সেই দরজা বন্ধ করার পর পরের দিন পান্ডারা গিয়ে যখন দেখলো দরজা খুলতে পারছে না, সর্বশক্তি লাগাচ্ছে, জগন্নাথ দেবের দরজা আর খুলছে। বলছি জগন্নাথ দেবের দরজা খুলছে না কেন? না, জগন্নাথ দেবের দরজা খুলছে না এই কারণে, জগন্নাথ দেব ভেতর থেকে বললে যে দূরে যে রাস্তায় প্রত্যেক দিনে আমার এক ভক্ত কাঁদতে কাঁদতে চলে যায়, যতদিন না ওর দর্শন পাচ্ছি ততক্ষণ আমি আমার দরজা খুলব না। জগন্নাথ দেবের কাতর কণ্ঠে এরা সবাই ছুটে গেল। ওই রাস্তায় কে আছে? দেখলো এক জরাজীর্ণ ছেঁড়া জামা পরে একজন মাধব দাস হিসাবে কাঁদছে আর বলছে, হে জগন্নাথ দেব। বলছে তুমি কে? না আমি মাধব দাস। না তোমাকেই তো ভগবান জগন্নাথ দেব খুঁজছে। তাই জোর করে নিয়ে গেল, বলছে এই যা দরজায় হাত লাগাও। যা হাত লাগালো দরজা খুলে গেল। সেই থেকে মাধব দাস প্রত্যেক দিন দরজা খুলতে আসে, আবার সন্ধ্যেবেলা ফিরে যায়। এরকম দেখতে দেখতে বহু বছর কেটে গেল। জগন্নাথ দেব আর মাধব দাসের বড় বন্ধুত্ব হলো। একদিন হঠাৎ মাধব দাসের মনে হলো যে এই তো আমি জগন্নাথ দেবকে রোজ দর্শন করছি, কিন্তু একদিন বৃন্দাবনে যাব ভগবানের দর্শন করতে। তাই একদিন মনের বাসনা নিয়ে জগন্নাথ দেবকে বলছে, জগন্নাথ দেব তোমার সঙ্গে মনে হয় আমার 6 মাস দেখা হবে। বলছে কেন? না কারণ এই কারণে দেখা হবে না, আমি বৃন্দাবনে যাব ভগবানকে দেখতে। জগন্নাথ দেব বলছে তোমাকে ছাড়া তো আমি খেতে পারবো না, তোমাকে ছাড়া যে আমার এক বিন্দু চলে না মাধব দাস। বলছে 6 মাস একটু কষ্ট করো। তখন তো বৃন্দাবনে যেতে গেলে পায়ে হেঁটে যেতে হতো, গাড়ি ঘোড়া কিছু ছিল না। তাই সেই সময় পায়ে হেঁটে যেতে আসতে 3 মাস সময় লেগে যেত। তাই মাধব দাস বলল কালকে আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। জগন্নাথ দেবকে শেষ বিদায় জানিয়ে পুটলা পুটলি বেঁধে নিয়ে সকালবেলায় যাচ্ছে। যেতে 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 যেখানে যায়, দূরে কোথাও যায়, কোথাও পুকুরের জল পুষ্করণীর জল খেয়ে, কোথাও ভিক্ষা চেয়ে কারো বাড়িতে রুটি চায়। যেহেতু তিনি বৈষ্ণব, কোথাও ভিক্ষে চেয়ে তিনি খেয়ে খেয়ে যেতেন। তো হঠাৎ একজনের বাড়িতে প্রচন্ড খিদে পেয়েছে, দেখলে মাধব দাস একদিন একবেলা খেলে দুবেলা নাও খেয়ে তা থাকতে পারে। কিন্তু সেদিন মাধব দাসের এত বড্ড খিদে পেয়েছে, একটু যায় খিদে পায়, একটু যায় খিদে পায়। তো মাধব দাস বল এত খিদে, তো এক মায়ের কাছে গিয়ে বলছে, মা আমাকে কিছু রুটি ভিক্ষে দাও, নাহলে কিছু খাওয়ার ভিক্ষে দাও। আগের দিনের বাসি 2টো রুটি ছিল। তাই বৈষ্ণবকে দেখে বাড়ির মা বলল, তাহলে বসুন, আপনাকে আমি সেবা দিচ্ছি। তো সেবা দিতে গিয়ে দেখলো হঠাৎ বলছে, আপনার পাশে একটি বাচ্চা বসে আছে, আপনি এমন লোক এই গোগ্রাসে রুটি খাচ্ছেন, বাচ্চাটাকে কিছু দিচ্ছেন না। মাধব দাস ঘুরে দেখলো কেউ তো নেই। তাহলে কে বলছে? ওই মা কেন বলছে আমার পাশে একজন বাচ্চা বসে আছে? তাই রুটি না খেয়ে পুটলিতে বেলে নিয়ে বলছে, মা আমি রাস্তায় খাবো। রাস্তায় আস্তে আস্তে বলছে, জগন্নাথ দেব তুমি সত্যি করে বলো তো তুমি আমার পেছনে আসছো কিনা? সঙ্গে সঙ্গে একটি বাচ্চা ছেলে রূপ ধরে জগন্নাথ দেব বলছে, মাধব তোমাকে ছাড়া যে আমি চলতে পারি, তোমাকে ছাড়া যে আমার চলে না গো মাধব। বলছে তাহলে চলো, এই জন্যই তুমি আমার মধ্যে শরীরে বিলীন হয়েছে বলে এত খিদে পাচ্ছে। বলছে মাধব দাস তুমি তো না খেয়ে থাকতে পারো, কিন্তু আমি যে বড় লোভী, 56 ভোগ না হলে আমার পেট চলে না। তাই তুমি অনেক না খেয়ে 2 দিন 3 দিন কাটাতে পারো, কিন্তু যখন বলছে মাধব আমি যে না খেয়ে এক বিন্দু চলতে পারি না। তাই মাধব সেই জগন্নাথ দেব, শিশু জগন্নাথ দেবকে হাঁটতে 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 নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে হঠাৎ দূরে দেখলো বৃন্দাবনের লাল বিহারীর মন্দির দেখতে পেল দূর থেকে। বৃন্দাবনে এক মারোয়ারি সকালবেলায় ছোলা এবং গুড় দান করছে। তো মাধব দাসের হাত ধরে বলছে, মাধব
ওই মারোয়ারিটি মনে হয় আমাদের ছলা গুড় দান করছে, নিয়ে আসো না একটু খাই, আমার বড্ড খিদে পেয়েছে। এই সকাল হলো, তুমি খাই আর খাই, যেখানেই যাও খাই খাই। জগন্নাথ দেবকে বলছে মাধব, জগন্নাথ দেব বলছে নাও না, নিয়ে আসো না। তাই মাধব দাস দুহাত পেতে ভিক্ষে করে নিল ছলা এবং গুড়, এসে বলছে নাও খাও। খাওয়ার পর বলছে সত্যি তো খিদেটা মিটলো না, তুমি আরেকবার ভিক্ষে করে নিয়ে এসো। বলছে তোমার জন্য আমার মান সম্মান যাবে, একবার দান করলো আবার আমাকে যেতে হবে। আবার গেল, বলছে আমার এই বাচ্চাটা অনেক খিদে পেয়েছে, ওকে কাল থেকে কিছু খায়নি, তুমি আমায় কিছু ছলা গুড় আর একটু দাও। দূর থেকে বাচ্চাটার দিকে তাকিয়ে বলছে টোটাল ছলার গুড় অর্থাৎ এত বড় যে ভাণ্ডটাই ওকে দিয়ে দিল। এসে রেগে বলছে মাধব দাস নাও খাও, পুরোটা খাও। হাত পুরে পুরে ছোলা এবং গুড় খেতে 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 সব শেষ করে ফেলে। এরবার লাল বিহারীর মন্দিরে গিয়ে এত ভিড়, বাচ্চাটিকে অর্থাৎ জগন্নাথ দেবকে বলছে তুমি দাঁড়াও, আমি মন্দিরে লাইনে দাঁড়াই, একবার দর্শন করব। কিন্তু ঢুকতে পারছে না। ভগবানের হঠাৎ দেখলো যে সেদিন ভগবানের লাল বিহারী মন্দিরে ভোগ চড়িয়েছে অনেক ভালো মন্দ জিনিস করে, ভগবান খাচ্ছে না, ভগবান খাচ্ছে না। পুরোহিত গিয়ে বলছে, অর্থাৎ যিনি পুরোহিত ছিলেন তিনি বলছেন ভগবানের কাছে গলায় কাপড় দিয়ে, ভগবান তুমি আজকে এত করে ভালো রান্না করা হলো তবুও তুমি আজ ভোগ গ্রহণ করছো না। ভগবান বলছে ওরে মাধব আমায় এমন ছলা গুড় খাইয়েছে জানিস, পেট আজ আমার ভরে গেছে রে, আজ আমি কোনো ভোগ গ্রহণ করবো না মন্দির। দূর থেকে বলছে ওই মাধব আমার মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে আয়, ওই আমায় খাইয়েছে। দূর থেকে পুরোহিত দৌড়ে দৌড়ে গেছে, কে আছো গো মাধব? মাধব বলছে আমি তো আপনাকে চিনি না। বলছে আমি এই মন্দিরের পুরোহিত। তুমি মাধব দাস? বলে হ্যাঁ। আমাদের ভগবানকে তুমি কি খাইয়েছো যে তিনি আজ কোনো ভোগ গ্রহণ করবেন না? বলছে আমি তো ভগবানের এখনো দর্শনও করিনি, আমি কি করে খাওয়ালাম? আমি তো এই জগন্নাথ দেবকে খাইয়েছি। বলে ঘুরে দেখে না বাচ্চাটা আর নেই। সঙ্গে সঙ্গে সমস্ত কাহিনী শুনে পুরোহিত বলছে হে মাধব তুমি বৃথা বৃন্দাবনে এসেছো, স্বয়ং জগন্নাথ দেবী তো ভগবান শ্রীকৃষ্ণ যে তোমার কাছে সঙ্গে আস্তে আস্তে তোমার কাছে সঙ্গে আছে, তুমি বৃন্দাবনে মিঠাই এসছো। তাই ভগবান আমাদের ভক্ত হচ্ছে সব থেকে। ভগবান ভক্তের কাছে যদি নির্বিঘ্নে ভক্ত হওয়া যায়, ভগবান সঙ্গে থাকে। তাহলে আমরা জয় জগন্নাথ সচির নন্দন গো, সচির নন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন গো, সচির নন্দন। ত্রিভুবন করে যার, ত্রিভুবন করে যার চরণ বন্দন গো, চরণ বন্দন। ত্রিভুবন করে ত্রিভুবন করেন যার চরণ বন্দন গো, চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন গো, সচির নন্দন। নীলাচল শঙ্খ চক্র গদা পদ্মধন, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল নীলাচল শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল। কেহ বলে পুরা কালে রাবণ বধিল, কেহ বলে পুরা কালে
বৈভব লীলা প্রকাশ করিলা গো, প্রকাশ করিলা। আরে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গো, প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচিদানন্দন গো সচিদানন্দন। সে রাধার ভাবে এবে ঘোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার। শিরধর ভাবে পুরায় অবতার, হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার। বাসুদেব ঘোষে বলে জোর করি হাত, বাসুদেব ঘোষে বলে জড় করি হাত। জয় গৌর সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ গো, সেই তো জগন্নাথ। জয় গৌর সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ গো, সেই তো জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচিদানন্দন গো সচিদানন্দন। ত্রিভুবন করে যার, ত্রিভুবন করে যার চরণ বন্দন গো, চরণ বন্দন। ত্রিভুবন করিগা, ত্রিভুবন করিগা, চরণবন্দন গো চরণবন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন গো, সচিদানন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন গো, সচিদানন্দন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল। তাহলে বলি মহারাজ তিনি দেখলেন যে তিনি অপমানিত, কারণ যে এত ত্রিভুবনের মালিক, স্বর্গ মর্ত পাতাল যার, স্বর্গকে যিনি জয় করেছেন, ইন্দ্রকে যিনি তাড়িয়েছেন, তার কাছে বলছে যে তোমার আমার কাছে দেওয়ার কোনো জিনিস নেই যে তাকে দেওয়ার মতো। বলছে তুমি শপথ নাও, যদি দিতে পারবে বলো, তাহলে আমি তোমার কাছে দান চাইব। হাসতে হাসতে বলি মহারাজ বলছে যে হে ব্রাহ্মণ ঠাকুর, আজ আমি তোমার কাছে শপথ নিচ্ছি, তোমার কমণ্ডলু থেকে জল দাও। সঙ্গে সঙ্গে দূর থেকে ছুটে গিয়ে শুক্রাচার্য হাতটা ধরে ফেলেছে। বলছে এ বড় এ ভুল করতে যেও না, তুমি জানো না একে। ফাঁকের দিকে ডেকে নিয়ে এসে বলছে, কানে কানে বলছে এ বিষ্ণুর ছলনা, তুমি বুঝতে পারছো না যে কত বড় ছলনায় তোমায় ফেলবে। বলছে আমি বলি মহারাজ এত দান ধ্যান করছি, আমি কখনো কথার খেলাপ করিনি গুরুদেব। তখন বড় গুরুদেব বলছে, গুরু তুমি গুরুর কথা অমান্য করলে, ঠিক আছে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুই রসাতলে যা, তুই পাতালে যা। কে বললো? শুক্লাচার্য বলছে, অর্থাৎ আমরা আজ কি বলি, তুই আমার কথা শুনিস না, তুই রসাতলে যা। রসাতল মানে পাতাল, জানেন কি? আমরা বলি রসাতল, যে কথাটা উৎপন্ন হয়েছে শুক্লাচার্যের বলি মহারাজের কাছ থেকে, অর্থাৎ এই পাতালে। তাই গুরুকে অমান্য করে ছুটতে গিয়ে বলছে তোমার কমণ্ডলুর জল দাও, আমি শপথ করছি তুমি যা চাইবে আমি তাই দেব। তাই কমণ্ডলুর জল থেকে বলছে এই জল নিয়ে আমি শপথ করলাম যে ঠাকুর মশাই তুমি যা চাইবে, দান চাইবে, আমি সেই দান দিতে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বলছে আমার তেমন কিছু চাওয়ার নেই, আমার তিনটা পদ, অর্থাৎ তিনটা পদ রাখার, অর্থাৎ পা রাখার তিনটে জায়গা। এত আমি ভয় পেয়ে গিয়েছিলাম, বলি মহারাজ বলছে 3 পা জায়গা, সারা ভূমণ্ডল
পৃথিবী আমার, স্বর্গ আমার, নরকও আমার। 3 পা জায়গা। গুরুদেবকে বলছে, গুরুদেব বিথায় তুই আপনি আমাকে অভিশাপ দিলেন। কত বড় এই মূর্খ ব্রাহ্মণ, ভেবেছিলাম ভালো জ্যোতি, ভালো জ্ঞানী। আরে স্বর্ণ নে, রাজ্য নে, আমার অনেক দেশ আছে, আমি দিয়ে দেব। 3 পা জায়গা কতটা পাবো? বলি মহারাজ বলছে 3 পা জায়গার বেশি তো আমি চাইনি, যেহেতু বলেছেন তাই আমি বললাম 3 পা জায়গা তোমায় দিলাম, তুমি যে কোনো জায়গায় 3টি পা রেখে জায়গা নিতে পারো। রাধে 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 রাধে। সঙ্গে সঙ্গে দেখলেন যে বামন অবতারের বিকট চেহারা শুরু হলো। দেখতে দেখতে আকাশ ঘিরে চললো। বলি মহারাজ বুঝতে পারছে না এত বড় চেহারা তৈরি হচ্ছে, এক বিকট চেহারা তৈরি হচ্ছে। আস্তে আস্তে গ্রাম ভরে যাচ্ছে, দেশ ভরে যাচ্ছে, সবকিছু ভরে যাচ্ছে। এই চেহারা দেখার পরে বলছে, প্রথম পা আমি কোথায় রাখবো? এই ত্রিভুবন তো আমার, যে জায়গা তোমার পছন্দ হবে তুমি সেই জায়গায় পা রাখো। তাই এক পাতেই স্বর্গ আর মর্ত এক পাতেই নিয়ে নিল। অর্থাৎ এক পাতে পুরো স্বর্গ, আর এক পাতে স্বর্গ এবং মর্ত নিল। দ্বিতীয় পা কোথায় রাখবো? না, পাতালটাও তো আমার। তাই দ্বিতীয় পা ভগবান বামন অবতার পা পাতাল দখল করলো। বলতে আর তো আমার জায়গা নেই, সমস্ত ত্রিভুবন 2 পায়ে তুমি দখল করলে। বলি মহারাজ বুঝতে পারলো যে সত্যি সত্যি গুরুদেবের কথাই ঠিক। এই গুরুদেব হচ্ছে আমার, যদি কথা শুনতাম হয়তো, কিন্তু এখনো যে 1 পা বাকি, আমি কোথা থেকে এই জায়গা দেব? সমস্ত আকাশ বাতাস ভরে স্বর্গকে তো নিল, পৃথিবীও চলে গেল, পাতালও চলে গেল, তাহলে আরেকটি জায়গা আমার তো কোথাও নেই। তাই বুঝতে পেরেছেন যে ভগবানের এই বিকট চেহারা, বামন অবতারের এই বিকট চেহারা, এই বিশাল আকৃতির চেহারা দেখে বুঝতে পারলেন, হে ভগবান আমি তোমায় চিনতে পেরেছি। তাই আমার তো কোনো জায়গা নেই দেওয়ার, তাই আরেকটি পা আমার মস্তকে রেখে তুমি আমার ঋণ শোধ করো। অর্থাৎ আমার পরীক্ষা শোধ। ওগো কৃপাময়ী, তুমি আমায় কৃপা করো। দয়াময়, ওগো দয়াময়, তুমি কৃপাময়, কৃপা করো মারে। বলি মহারাজ মস্তকে ভগবান পদ পা তুলে বলি মহারাজকে সেই পাতালেই প্রবেশ করালেন। তাহলে আমাদের কাছে অনেকেই জানা নেই যে দ্বাদশ বৈষ্ণবের মধ্যে বলি মহারাজ একজন দ্বাদশ বৈষ্ণব। অর্থাৎ বলি মহারাজ একজন বড় ভক্ত। আমরা অনেকেই জানি যে এই দ্বাদশ আমাদের এই ভাগবতের স্কন্ধে অর্থাৎ অষ্টম স্কন্ধে একটি জায়গা লেখা আছে যে দ্বাদশং বৈষ্ণবানং নমো নমঃ। অর্থাৎ 12 জন বৈষ্ণব মিলে, অর্থাৎ 12 জন এই বৈষ্ণব শব্দের অর্থ, এই বৈষ্ণব কথাটা অর্থ দিয়েছেন যারা প্রতিষ্ঠা করেছেন এই বৈষ্ণব সমাজকে, তারা হলেন দ্বাদশ বৈষ্ণব। কারা কারা এই বৈষ্ণব? না, 1 নম্বরের বৈষ্ণব হচ্ছে মহাদেব, ওই বললাম না দে বৈষ্ণবানং যথা শম্ভু। দ্বিতীয় কে? না ব্রহ্মদেব। তৃতীয় হচ্ছে নারদ মুনি। মনে রাখুন, কারো বাবার বাড়ি অর্থাৎ কারো পিতা এবং মাতা মারা গেলে বৈষ্ণব সেবা দেন। দ্বাদশ অধ্যায় লেখা আছে বৈষ্ণব সেবার আগে এই দ্বাদশ বৈষ্ণবকে স্মরণ না করে আপনি কাউকে সেবা দিলে সে সেবা আপনার কখনো পূর্ণতা পায় না। রাধে 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 রাধে।
তাই আপনাকে প্রথমে বলতে হয় যে দ্বাদশং বৈষ্ণবানাং নমো, ভাগবতে আছে। আপনি 5 জন বৈষ্ণবকে ডেকে দিলেন, খাইয়ে দিলেন, ভাবলেন বাবা আমার স্বর্গে চলে গেল। কিন্তু আপনি যে বৈষ্ণব প্রতিষ্ঠাতা, অর্থাৎ গোটা পৃথিবীতে যে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছেন, যে দ্বাদশ বৈষ্ণব, তাকে আপনাকে আগে আহ্বান করে তাদেরকে তুষ্ট করে আপনার বাকি বৈষ্ণবদেরকে আপনাকে সেবা দিতে হবে, যে কোনো সেবা। তাহলে আমাদের কি তৃতীয় হচ্ছে নারদ মুনি, চতুর্থকে সনত কুমার, পঞ্চম হচ্ছে সত্যব্রত মনু, যে মনু আমাদের মৎস্য অবতারে মনু এসছিলেন। ষষ্ঠ হচ্ছে কপিল মুনি। সপ্তম হচ্ছে কে না, সপ্তম হচ্ছে জনক রাজা, সীতা দেবীর বাবা। অষ্টম প্রহ্লাদ, নবম আমাদের যিনি এই বলি মহারাজ, যিনি সর্বস্ব ভগবানকে দান করে গেছেন। আর 11 বৈষ্ণব অর্থাৎ বইয়া সখী। সংস্কৃতে আছে বইয়া সখী, কথার অর্থ হচ্ছে ব্যাসদেব এবং সুখদেব মুনি একসঙ্গে 11কে হাপাহাপি করেছে। আর দ্বাদশ বৈষ্ণব, 12 নম্বর বৈষ্ণবকে না, স্বয়ং যমরাজ, রাধে রাধে, অর্থাৎ ধর্মরাজ। মনে থাকবে যে কোথাও বৈষ্ণব সেবা দিতে গেলে আপনারা ভগবান এই 12 জনকে না স্মরণ করতে পারেন, বৈষ্ণবান যথা সম্মুখে একটা স্মরণ করে বলবেন যে তুমি আর সেবা নাও বাবু, সেবা দিচ্ছি। তাহলে আমাদের ভগবান বলি মহারাজও একজন দ্বাদশ বৈষ্ণব, নবম বৈষ্ণব। আমরা আজকে আমাদের পাঠ করার আগে আমাদের যেহেতু আমাদের এসছেন, আমরা আমাদের গোকুলবাবু সম্প্রদায় আমাদের কয়েকটা গোকুলবাবু আপনাদের দয়া বা এতে আমাদের সঙ্গে প্রোগ্রাম করতে যায় বিভিন্ন জায়গায়। তা গোকুলবাবু এসছেন চাপের মধ্যেও, কারণ সামনে মদনমোহন ক্লাবে সকাল সন্ধে গান করছেন, আমার অনুরোধে ওনারা এসছেন। তাই ওনাদের জন্য জয়ধ্বনি শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমরা সবাই জানি যে আমাদের অনেকের মধ্যে সেই ঘোষণা থাকে যে দেখবেন পৃথিবীতে আমাদের অনেকের লক্ষ্মী এবং সরস্বতীতে, অনেকেই দেখবেন লক্ষ্মী সরস্বতী দুটো দেখবেন, দুটো দিক, ভগবানের দিকগুলো আলোচনা করেছেন লক্ষ্মী এবং সরস্বতী। কারণ এই দিক আলোচনা করেছেন ভগবান, যে আমরা যে রাধিকাকে ডাকি, লক্ষ্মীকে ডাকি, একদিন তাদের মধ্যেও বিবাদ হয় লক্ষ্মী এবং সরস্বতী। বিবাদে ব্রহ্মা বিষ্ণু কেউ অর্থাৎ মহাদেব কেউ পারছে না, তাদের এই বিবাদ কে বড়, লক্ষ্মী বড় না সরস্বতী বড়। তো যখন মহাদেব বলছে যে কোন কন্যা তার বড়, এটা যদি বলতে যায় কোনো কন্যা হয়তো রেগে যাবে, তাই তিনি বললেন এটা আমি পারবো না বলতে, তোমরা দুজনই আমার কাছে সমান। বাবার কথা পছন্দ না করে তারা সরাসরি বৈকুণ্ঠে গেল। বৈকুণ্ঠে বিষ্ণুকে বলল, বিষ্ণু তুমি বলো আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? বলছে সরস্বতী। লক্ষ্মী বলছে আমি তোমার অর্ধাঙ্গিনী, চিরস্থায়ী, প্রতিটি যুগে আমি কখনো রাধা কখনো সীতা হয়ে তোমার সঙ্গে যাই, আমি তোমার কাছে সর্বশ্রেষ্ঠ নয়? আমার কাছে নয়, জগতের কাছে সরস্বতী সর্বশ্রেষ্ঠ। এই কারণে লক্ষ্মী তুমি বড় চঞ্চলা, তুমি কারো কোনোদিন স্থির থাকো না কোথাও। আজকে যার ভারে তুমি থাকবে, পরের ধরে অন্য জায়গায় যাবে। অর্থাৎ অর্থ যদি আপনার কাছে কালকে আসে, পরশুদিন চলে যেতে পারে, তাই তো? লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, আর সরস্বতী যদি কারো মধ্যে একবার জ্ঞান ভান্ডার ঢুকে যায়, মৃত্যু পর্যন্ত সরস্বতী কাউকে ছাড়ে না, যতক্ষণ তার আত্মা মুক্তি পাচ্ছে। রাধে রাধে। আমরা সেই জায়গায় আজকে যেই যাই বলি, আমরা বলছিলাম লক্ষ্মী দেবী, আমরা ভগবান বিষ্ণু বলেছেন যে লক্ষ্মী তুমি বড় চঞ্চলা, আর আজ যার ঘরে তুমি সুখ সমৃদ্ধি করবে, কিছুদিন পরে দেখা গেল তার বাড়ি থেকে তুমি আবার চলে গেলে। অর্থাৎ স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বস্ব পূজ্যতে। অর্থাৎ রাজার কাছে যে ধন আছে, রাজা যে সম্মান পায় তার নিজের দেশে পায়,
আর বিদ্যান সর্বস্ব পূজ্যতে। মায়েদের বলি এখন কিন্তু সে যুগ নেই, উল্টা পুরাণ আমাদের চলছে তো, যার অর্থ সেই হচ্ছে সম্মান পায়, পণ্ডিতরা সম্মান পায় না। এটা কলিযুগের ধর্মে লেখা আছে এই ভাগবতেই, যে আমরা যারা পণ্ডিত তাদেরকে সম্মান আমরা দিই না। একটা দেখবেন অনেক উল্টা পুরাণ শুরু হয়েছে আগে থেকে। 30 বছর আগে আমার গীতাদিদের আমলে যখন বিয়ে হতো, তখন মায়েরা ভগবানকে ডাকতো, হে হরি, আমার মেয়ে যে বাড়িতে যাবে সে মা যেন, শাশুড়িটা যেন ভালো হয়, ভগবান শেষ করে দিচ্ছে, শাশুড়িটা যেন ভালো হয়। এখন শাশুড়িরা ভগবানকে ডাকে, হে ভগবান, আমার বউমা যেন আমায় খেতে দেয়, রাধে রাধে। কখনো যদি লক্ষ্মীকান্ত দাকে বলবো যে এরপরে কলিযুগ ধর্মটা কখনো ভালো করে কাউকে পাঠ করাবে, সবকিছুই লেখা আছে। তাই আজ আমাদের এই পাঠ শেষ করছি, এবং সবাইকে ভুল ত্রুটি হলে, কারণ আমি তো একদম পেশাদার নয়, বিভিন্ন জগৎ নিয়ে আমাকে থাকতে হয়, তাই ভুল এবং ত্রুটি মার্জনা করবেন।